দ্য বেস্ট, আমি বেস্ট, আমি বেস্ট, আমি বেস্ট, অ্যাফার্মেশন, আমি বেস্ট। এটাকে বলে সায়েন্স। সায়েন্স অ্যাপ্লাই করা, মাইন্ডে সায়েন্স। কি বলছো? তোমার মাইন্ড বারবার শুনছে, বারবার শুনছে, বারবার শুনছে, বারবার শুনছে। তোমার মাইন্ড মানে না তুমি বেস্ট। তুমি বড় হয়েছো তবে তুমি বেস্ট না। কেউ বলেনি তুমি বেস্ট। তোমাকে নিজের মাইন্ডকে প্রোগ্রামিং করতে হবে, রিপ্রোগ্রামিং করতে হবে। আমি বেস্ট, আমি বেস্ট, আমি বেস্ট। আমি কেন বেস্ট? তোমার মাইন্ড বলবে তুই কেন বেস্ট? তোমার মাইন্ড মানবেই না। তোমাকে কারণ দিতে হবে এই কারণে বেস্ট। কারণ আমার মতো স্মার্ট বাদে অনেকে করছে, বাট আমি এই কারণে বেস্ট। আমার মতো অনেক অ্যাসোসিয়েট আছে, আমি এই কারণে বেস্ট। নিজের কারণ খুঁজে বার করতে হয়, নিজের ক্যারিয়ারকে নিজের শক্তিমান নিতে হয়। আমি এই কারণে বেস্ট। আর স্মার্ট বাদে তো অনেকে করছে 3 বছরের মধ্যে 4 টাকা কিনে নিয়েছে, সেই সিলেক্টরটা চিৎকার করে করে ট্রেনিং দিচ্ছে স্মার্ট ভ্যালুতে। আরে 3 বছরে গাড়ি কিনলে 4 নম্বর বছরে চিৎকার করে করে স্মার্ট ভ্যালুতে বেস্ট 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 বলে। 3 বছরে কিছু করতে পারেনি, তারপরে 4 নম্বর বছরে বুক করে বলছে স্মার্ট ভ্যালুতে। সে একজন কিলার। কোটি টাকা কামিয়ে নেয়, গাড়ি কিনে নেয়, বাড়ি কিনে নেয়, চিপার হয়ে যায়। 6 নম্বর বছরে তার মুখ থেকে চিৎকার বেরোচ্ছে, এটা নিতে হচ্ছে। ওটা এক্সপেক্টেড, ওটা বেকার জিনিস, ওটা খুব একটা বড় জিনিস। 5 বছরেও কিছু করতে পারেনি, স্ট্রাগল ফেস করে দাঁতে দাঁত চিপে তারপরে ভেতর থেকে এনার্জির সাথে করছে সারা স্মার্ট ভ্যালুতে। স্মার্ট ভ্যালু করে দেখিয়ে দেবো, স্মার্ট ভ্যালু তো সারা কাঁপিয়ে দেবো, স্মার্ট ভ্যালু তো সারা ফাটিয়ে দেবো। যেদিনকে স্মার্ট ভ্যালু করবো, বড় অ্যাচিভ করবো, আমার সামনে কেউ দাঁড়াবে। এই ভাবনা চিন্তা যার মধ্যে আছে সে অ্যাকচুয়াল বেস্ট। अनुनिमा सिन्हा तो पाने जो सिंपैथी দিতে আসেনি, কেউ মোটিভেট করতে আসেনি, যখন পা কেটে গেছিল না, যখন কারণও জানতে আসেনি পাটা কেন কেটে বাঁধতে গেল তাকে। যার পা কেটে বাঁধা গেছে তার থেকে তো বেশি দুঃখ দুনিয়াদারি হতে পারে। কিন্তু যখন পাটা কেটে বাঁধা গেছে তার নামে অনেক রটনা রটেছে। ও টিকিট কাটেনি বলে, টিটি ধরতে গেছে বলে লাভ মেরেছে, দেখো অন্য কোনো ব্যাপার হবে, দেখো এই ব্যাপার হবে, দেখো এই ব্যাপার হবে, দেখো এই ঘটিয়ে বসেছিল, দেখো এই করেছিল, ওইটা শুনে ওর বুকটা ফেটে গেছে। ওই অপমান, এটা দুনিয়ার কাজ। কোশ্চেন হলো ওই অপমানটা নিয়ে হয় ভূতলে মিশে যাও, আর না হলে অপমানটা নিয়ে মাউন্ট এভারেস্টে যাও। ও কসম খেয়ে নিল, এই পানি আমি দুনিয়ার সামনে দেখিয়ে দেবো, আমার পাটা দেখা থেকে যাবে। যার কোনো ট্রেনিং নেই, যার কোনো প্রিভিয়াস ইমাজিনেশন নেই, প্রিভিয়াস এক্সপেরিয়েন্স নেই, সেই মানুষটা কসম গেল এই পানি আমি ইতিহাস বানিয়ে দেখিয়ে দেবো। কসম খেয়ে নিল আমি মাউন্ট এভারেস্ট করবো। কোচের সাথে গিয়ে দেখা করলো, গিয়ে বললো যে আমি মাউন্ট এভারেস্ট করতে চাই, আমি ক্লাইম্বিং করতে চাই। সেই মানুষটা বলছে যে তোমার কোনো এক্সপেরিয়েন্স, তুমি বুঝতে পারছো তুমি কি করছো, তোমার পার্টি তুমি কি বলছো তুমি জানো? ওর পাগলামি, ওর জেদ, ওর চোখে মুখে ইন্টেন্স লুক দেখে সেই মানুষটা বুঝে গেছিল যে এর মধ্যে কিছু আছে। ট্রেনিং শুরু হলো, যখন ক্লাইম্বিং স্টার্ট হলো তার পা নিয়ে সে উঠতে পারতো না। সব আরোহীরা যখন এগিয়ে যেত সব সে পিছনে পড়ে থাকতো, ওখানে পড়ে পড়ে নেগাটিভ অ্যাফার্মেশন মানে ওখানে পড়ে পড়ে বারবার একই কথা বলেছে যে আজকে আমি সবার পিছনে আছি, একটা সময় আসবে আমি সবার আগে যাবো। যে কমিটমেন্ট, সেলফ বিলিভ, সেলফ ইমেজ, নিজেকে বলে 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 মানতে হয়। আজকের দিনে দাঁড়িয়ে তাকে একটা ওয়ার্ল্ড ছিল। কিভাবে একটা মানুষ কোথা থেকে কোথায় চলে গেল, স্মার্ট ভ্যালু কি মাউন্ট এভারেস্টে ওঠার থেকে কঠিন? স্মার্ট ভ্যালু কি মাউন্ট এভারেস্টে ওঠার থেকে কঠিন? তাহলে স্মার্ট ভ্যালু কেন হবে না? যেটা লাখ লাখ কোটি কোটি ছেলেরা পড়ে লিখেছে আমার মতো স্মার্ট ভ্যালু আমি কেন করতে হবে? তারা জীবনে যখনই একটু ডিপ্রেশন আসবে তখনই শুধু মনে মনে একটা কথা বলবে, তারা জীবনে সুপার স্মার্টটা করতে পারবো না, কোনটা করতে পারবো না, জীবনে বাইরের মার্কেটে 15,000 টাকা কামাতে খাও, স্মার্ট ভ্যালুতে কিছু পারবো না, কোনটা করতে পারবো না, হতে পারে না। এত ছেলেরা বাচ্চা নিতে পারবো না, কারণ বোঝো, গর্ব করার কারণ বোঝো, কেন আমি বেস্ট, কারণ বুঝতে হবে। কথাগুলো বোঝাতে পারছি? ক্রেডিবিলিটি বানাতে হবে একটা। কালকে আমি একটা ট্রেনিং দিচ্ছিলাম সিরাজুল ঘরামি, আজকে ইন্টার স্মার্ট ভ্যালু সবথেকে কুইকেস্ট, সবথেকে হাইয়েস্ট, এত তাবড় ছেলে মেয়ে অল ওভার ইন্ডিয়া জুড়ে, স্টেট জুড়ে বড় বড় লিডারের নিয়ে স্মার্ট ভ্যালু করছে। আজকে সবাইকে কোপকে দিয়ে একটা ছেলে, একটা গ্রামের ছেলে সিরাজুল ঘরামি স্মার্ট ভ্যালু সবথেকে কম টাইমে ডায়মন্ড ইতিহাস বানিয়ে। ইতিহাস এমনি হয় এই ছেলেটার পিছনের ইতিহাস যদি দেখা যায়, এই ছেলেটা জীবনের ফার্স্ট 60টা প্ল্যান দিয়েছে, 60টা প্ল্যান, একটা প্ল্যান ছিল 60টা প্ল্যান শুধু একটা থেমে থাকেনি। কারণ ও জানে আমাকে 150টা প্ল্যান দিতে হবে, ও জানে আমাকে 200টা প্ল্যান দিতে হবে। টাকাটা বলেছে, এত মানুষ করেছে, তারা 150টা দেবো, মাঝখানে তারা টাকা বই না হয়েছে কি হয়নি, আগে 150টা দেবো, পারলে 300টা দেবো, তারপর তাকিয়ে বলবো ভাই 60টা প্ল্যান চলেছে, একটাও ডিলি করেনি। সেই সিরাজুল ঘরামি যদি 61 নম্বর না এগোতো, আজকে স্মার্ট ভ্যালুর সবথেকে টপ ডায়মন্ড হতো।